নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। এটা শুধু ব্রেকফাস্টের না, এটা রাত্রেও কিন্তু বানিয়ে খেতে পারো, অথবা যে কোনো উপোসের দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ানো যাবে। খুব একদম নিরামিষভাবে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাবো ব্রেকফাস্টের, আর ভীষণ টেস্টি হবে। বানানো একদম খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আজকে আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা ময়দা দিয়ে বানাবো। এবার 2 কাপ ময়দার মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে একটু সামান্য চিনি দিলাম, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। তবে যারা একদমই চিনি খাও না, তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে দেখো একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল দেবে না, তাহলে এরকম গোটা গোটা পেকে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে এইভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা কিন্তু যারা যারা এই ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এই রকম ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু এইটা যেই ব্রেকফাস্টের রেসিপিটা বানাবো সেটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর এইভাবে কিছুক্ষণ ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিলাম, তাহলে বেশ সুন্দর এটা তৈরি হবে। এরপরে দেখো ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলাম। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেখো 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা নিয়েছি, দেখো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর হাফ চামচ মতো দিয়ে দিয়েছি কালো জিরে। পুরো নিরামিষভাবে রান্না করছি। আর এরপরে দেখো একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা, যাতে একটু ভাজা ভাজা হয় আর টমেটোটা এরকম গোটা গোটা থাকবে, সেই রকম কিন্তু এভাবেই আমি ভেজে নিচ্ছি। তার জন্য এখন লবণ দিচ্ছি না, লবণ দিলে কিন্তু টমেটোটা গলে যাবে। তাই লবণ ছাড়াই কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে দেখো এখানে হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি, সেই আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আর অল্প সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1 চিমটি মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম, চাইলে তোমরা কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারো। এবার নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভীষণ টেস্টি হবে আর ভীষণ সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। উপোসের দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খাবে, বেশ ভালো লাগবে খেতে। এবার দেখো 2টো সেদ্ধ করে নিয়েছি আলু, আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি। আলুগুলো এইভাবে হাতে করে ভেঙে দিয়ে দিলাম। ভেঙে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে আলুগুলো বেশ সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে টেস্টটা বেশ সুন্দর হবে। তাই অল্প একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আরও একটু ভেঙে ভেঙে ছোটো করে দিচ্ছি। এইভাবে এই আলুর তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর একদম কোনো মশলা লাগছে না, শুধু ফোড়ন দিয়েই কিন্তু খুব সুন্দর এই আলুর তরকারিটা হয়। উপোসের দিনে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না, মানে লুচি পরোটা আলাদা করে মাখতে হবে, বেলতে হবে, সেই সব ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই সহজভাবে তোমাদের দেখাচ্ছি। যেদিনই পোস্ট করবে কিংবা ব্রেকফাস্টে তাড়াহুড়ো থাকবে, সেদিন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারবে। দিয়ে দিলাম অল্প করে জল, আর এবার পরিমাণ মতো লবণ, আরও একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। খুব বেশি জাল করতে হবে না, যেহেতু আলু সেদ্ধই আছে। 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর এই রকম গ্রেভিটা রেখেছি কেন খেতে বেশ ভালো লাগবে। শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এবার গ্যাসের হিটটা অফ করে দেব। এখানে কিন্তু আর কিছু লাগবে না, এতেই কিন্তু আলুর তরকারিটা পুরো তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। এরপরে যে ব্যাটারটা রেখেছিলাম সেইটা দেখো ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারটা দেখো কিছুক্ষণ রাখার পর কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু সময় রাখলে তবে বেশ ভালো হয়। এবার এই ব্যাটারের মতো আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য অল্প কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। হাতের কাছে তোমার যদি ধনেপাতা না থাকে, সেটা ধনেপাতা ছাড়াও কিন্তু এটা এইভাবে বানিয়ে নিতে পারবে। তবে ধনেপাতা দিলে বেশ ভালো লাগবে খেতে। ধনেপাতাটা দেওয়ার পর আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে সুন্দর হয় ব্যাটারটা। এরপরে দেখো গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল।
এবার তেলটা খুন্তির চারিপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে আগে গরম করে নেব। খুব বেশি তেল লাগবে না, 1 চামচ তেল দিয়েছি। এবার ভালো করে গরম করে নিচ্ছি। যে গরম হয়ে গেছে দেখো, এবার ব্যাটার থেকে নিয়ে আমি হাতাতে করে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় সাইজ করে দিচ্ছি। আর ব্যাটারের পাতলাটা কিন্তু এই রকমই রাখবে, তাহলে বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছে রেখে দিতে হবে। তারপরে এটাকে ভেজে নিতে হবে। আস্তে আস্তেই দেখবে ওপরটা আস্তে আস্তে এরকম শুকনো হয়ে আসবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে পুরো। তখন এটাকে উল্টে দিচ্ছি। যখন এরকম ড্রাই হবে তারপরেই উল্টাবে, আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। এইবার দেখো উল্টে দিলাম। উল্টে দিয়ে তারপরে আমি কিন্তু আবারও 1 চামচ তেল দিয়ে দেবো। মানে অল্প তেলেই এটা সুস্বাদুভাবে তৈরি হবে। তবে তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াই এটা বানিয়ে নিতে পারো। আমি অল্প একটু সামান্য তেল দিলাম, কেন উপোসের জন্য বানাচ্ছি, তার জন্য বেশ সুস্বাদু হবে খেতে। দেখো তেল দিয়ে আরও একটু সময় নিয়ে 2 দিকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। ভীষণ সহজ রেসিপি, ভীষণ সুস্বাদু হয়। আটা মাখতে হবে না, বেলতে হবে না, কিছুই করতে হবে না। খুব ঝটপটে কিন্তু তৈরি হয়ে যাবে। সকালে তাড়াহুড়োর মধ্যে ব্রেকফাস্টেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, কিংবা স্কুল অফিসের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারো। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্তই নরম থাকে। এইভাবে দেখো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। একটা আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এখানে আরও একটা ভেজে নিলাম। এখানে আমার 2টো ভাজা হয়ে গেল। এরপরে তোমাদের তেল ছাড়া কিন্তু এবার আমি পুরোটাই ভেজে দেখাচ্ছি। দেখো এবার তেল ছাড়াই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু তেল ছাড়া তোমরাও বানিয়ে নিতে পারবে। যারা একদমই তেল পছন্দ করছো না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে। প্রথমে একটু তেল ব্রাশ করে দিলেই কিন্তু তারপরে আর তেল লাগবে না, এইভাবেই ভাজা হয়ে যাবে। এটাও কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে যখন ওপরটা দেখো এরকম শুকনো হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি। তেল ছাড়াই কিন্তু খুব সুন্দর এটাও ভাজা হয়ে যাবে। এটাও দেখো উল্টে এদিকে আবার কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও উল্টে দিচ্ছি। দেখো তেল ছাড়া এটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু যারা পুরো তেল ছাড়া বানাতে চাইছো তারা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো এইদিকে এইভাবে 2 দিক উল্টে পাল্টে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে একটু ভালো করে ভেজে নেবে, তাহলে খুব সুন্দর ভেতর থেকে ভাজা হয়ে যাবে। এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখো তেল ছাড়া। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বাকিগুলো আমি তেল দিয়েই ভেজেছি, একটাই তোমাদের তেল ছাড়া বানিয়ে দেখালাম। বাকিগুলো আমি অল্প করে তেল দিয়ে ভেজেছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। ঝটপট এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো বন্ধুরা। খুব টেস্টি হয় খেতে। যেমন বানানো খুব কম সময় লাগে বানাতে, তেমনি খেতেও কিন্তু খুব ভালো হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। দেখো কতটা নরম হয়েছে, ভীষণ নরম হয় বন্ধুরা। এটা মানে যতক্ষণই রাখবে ততক্ষণই কিন্তু এইরকমই নরম থাকবে। এবার যে আলু তরকারিটা করলাম তার সাথে আমি সার্ভ করে নিয়েছি। এটা এই আলু তরকারির সাথে খেতে দুর্দান্ত লাগবে। আলু তরকারিটাও দেখতে পেলে একদম ফোড়ন দিয়েই খুব সহজভাবে বানিয়ে দেখালাম। এর সাথে এই আলু তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে বন্ধুরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা একটা হাইপ অপশান আছে, অবশ্যই তোমরা কিন্তু একটা করে হাইপ করে দিও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।